বন্ধুদের মধ্যে আমার একটা লিডার ভাব ছিল। তার কারণ আমি সবচেয়ে বেশি টাকা খরচ করতাম। একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ড যাব ট্যুরে। আর আমার এইবারের বার্থডে সেখানেই সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব হওয়ায় তাদের সমস্ত খরচ আমাকেই বহন করতে হবে। আজকে বাবা ড্রয়িং রুমে বসে বাসায় কফি খাচ্ছে। বাবার সামনে আমি যেতেই কিছু বলার আগে বাবা বলল, অ্যামাউন্ট কত? না মানে বাবা, সামনে আমার জন্মদিন তো, তাই মানে এই আর কি। বাবা উচ্চস্বরে রেগে গিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছি অ্যামাউন্ট কত? বললাম 2 লক্ষ টাকা বাবা। বাবা আরো বলল, জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছো, তোমার জন্মদিনে মাত্র 2 লক্ষ টাকা খরচ হবে, সেটা কম হয়ে গেল না? ঠিক আছে, আমি 2 লক্ষ টাকা দিব, কিন্তু যদি তুমি আগামীকাল আমাকে পরিশ্রম করে 200 টাকা উপার্জন করে এনে দিতে পারো। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি, মাত্র 200 টাকা? লুল। বাবা আগামীকালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়েছি। পরের দিন সকাল 7টায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি যে বিরক্ত লাগছিল! মাত্র 200 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে? রেডি হয়ে একেবারে ফুলবাবু সেজে 200 টাকা উপার্জন করতে বের হয়েছি। পকেটে 1 টাকাও নাই, সঙ্গে বাবা আবার একজন স্পাইও দিয়েছে। ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়ে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই? কারো কাছ থেকে ধার করতে পারছি না, কারো সাহায্য নিতে পারছি না, ভিক্ষাও করতে পারবো না। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম। মনে মনে ভয়ও পাচ্ছিলাম। অনেক মানুষ আছে রিক্সাওয়ালার গায়ে হাত তুলে, যদি আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে? তখনই বিবেক আমাকে বুঝিয়ে দিল, রিক্সাওয়ালাও আমারই মতো মানুষ, তাদের গায়ে হাত তোলা অন্যায়। রিক্সার গ্যারেজে গেলাম, কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দেবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রিক্সা না পাইছি তো কি হয়েছে, রিক্সা ঠেলতে তো পারবো। আমি আমার বাবার ছেলে, এত সহজে হার মানব না। তখন উঁচু উঁচু ব্রিজগুলোতে পেছন থেকে একজন রিক্সাওয়ালা সহ রিক্সা ঠেলে তুলে দিত, আর তার বিনিময়ে যাত্রীরা 1 টাকা করে দিত। জীবনে কোনো কাজ করিনি, এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি, আর আজও তপ্ত রোদে রিক্সা ঠেলছি। এইভাবে 1 ঘন্টায় 10টা রিক্সা ঠেলে 10 টাকা উপার্জন করেছি। 11 নম্বর রিক্সা ঠেলতে গিয়ে পড়ে হাঁটু ছিলে গেল। আবার উঠে দাঁড়ালাম। যখন যাত্রী আমার হাতে 1 টাকার একটা কয়েন দিচ্ছিল, তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো। ঘণ্টাখানেক পর হাঁটুর ব্যথা আরো তীব্র হতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত গুনে দেখি মাত্র 40 টাকা হয়েছে, আর পারছি না। প্রচণ্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরও যেন নিজের সঙ্গে প্রতারণা করছে, আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে। অবশেষে 40 টাকা নিয়ে বাড়ি ফিরে গেলাম। বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। 40 টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি পারিনি বাবা। বাবা বলল, এখন আমার সঙ্গে ধানমন্ডি থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে, কোনো প্রশ্ন নয়। আমি অবাক হলাম। এখন মনে হচ্ছে তিনি সত্যিই একজন ব্যবসায়ী। তারপরও প্রশ্ন করলাম, বাবা হেঁটে কেন? তিনি বললেন, বাবা আমি তো আজকের এই পজিশনে এইভাবে একটু একটু করে এগিয়ে এসেছি, গাড়ি বা বিমানের গতিতে আসি নাই। তুমি তো মাত্র একদিন কষ্ট করেছো, একটু ধৈর্য ধরো। বাবাকে কি করে বুঝাই আমার ক্লান্তির কথা, এর চাইতে মৃত্যু যন্ত্রণা অধিক শ্রেয়। বাবা আমার হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 3টায় আমরা ব্রিজে উঠলাম। শান্ত নদী, ব্রিজে আমি আর বাবা। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা আমাকে বলল, দেখো রবিন, নিচের পানি কেমন টলমল করছে। তুমি আমার হাতে 40 টাকা দিয়েছো, তাই না? জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি রবিন, এই টাকাগুলো উপার্জন করতে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এখন তোমাকে যা বলি শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকে ম্যাথমেটিক্সে খুবই ভালো, ভালো গুনতেও পারো। এখন আমি তোমার উপার্জনের 40 টাকা দূরে ওই পানিতে ছুঁড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে কয়টা বাকি রইল। বাবার কথা শুনে আমার চোখে আবার পানি চলে এলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুঁড়ে ফেললো। তারপর বলল, রবিন এখন কয়টা রইল? আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা 39টা। এইভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো, আর আমি এক এক করে গুনছি। এমন একটি পরিস্থিতির বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু জানি আমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু যেন কেরোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমার বাবা আমার গায়ে কোনোদিন হাত তোলেননি, কোনোদিন একটা বকা দেয়নি। আজকে মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছে। আমি বললাম, শেষের টাকাটা বাবা ফেলো না। তারপর বাবা বলল, রবিন তোমার উপার্জনের 40 টাকা আজকে আমি নষ্ট করতে তুমি কাঁদতে লাগলে, আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করেছো? কোথায়? আমি তো একবারও কাঁদি নাই।
তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনই অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার। তোমার শেষের টাকাটা আমি রেখে দিলাম। এটা আমার সন্তানের ১ম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য একটা গর্বের প্রাপ্তি। এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত রাখবো। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে ২,০০,০০০ টাকা নিয়ে নিও। বাবার এই কথাগুলো শোনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল। আবেগ আর ধরে রাখতে পারছিলাম না। আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে, করতে বললাম, "বাবা আমার টাকা লাগবে না। আমি এতদিন স্কুলে কলেজে কিছুই শিখিনি। যেটা তুমি আজকে শিখালে, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।"